রাঘব কাকা, কাকা গো, আমি আমার মেয়েটিকে বাঁচাতে পারলাম না। আমার তো এই জগৎ আর কেউ নেই গো কাকা। কাকা, আমি আমার মা মরা মেয়েটাকে বাঁচাতে পারলাম না গো কাকা। দেখ রহিম, তোর আসলে ভাগ্যটাই খারাপ রে। কত সুন্দর ছিল মেয়েটা, আমাকে যেখানেই দেখতো দাদু দাদু বলে সম্বোধন করত। আচ্ছা, আমি এখন কি করব? কিভাবে বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? আল্লাহর উপর ভরসা রাখ। আর ভালো মানুষকে আল্লাহ বেশি দিন দুনিয়াতে রাখে না, এটা আল্লাহর পরীক্ষা। আচ্ছা চাচা, এই মৃত্যুটাকে তুমি কিভাবে দেখছো? এটা ডাইনির কাজ হতে পারে। কমল মিয়ার লাশও তো গত মাসে এই পুকুরেই পাওয়া গেছিল। চাচা, আমার মনে হয় গ্রামে কোনো ডাইনির আগমন ঘটেছে। এভাবে চললে তো মানুষ বাঁচবে না। হ্যাঁ চাচা, মিশা ঠিকই বলেছে। তুমি এর একটা বিহিত করো। তখন রাত প্রায় ৮টা বাজে। চারিপাশ কেমন নীরবতা বিস্তার করছে। রাঘব মিয়া তো চিন্তায় মশগুল, কিভাবে তার গ্রামের মানুষকে এই মুসিবত থেকে রক্ষা করা যায়। এমন সময় হঠাৎ